আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক রেসিপিতে ব্যবহার করা হয় এবং খালি খেতেও অনেক সুস্বাদু এরকম একটি আইটেম, যেটি কিনা কুমড়োর শুকনো মোরব্বা। এই কুমড়োর শুকনো মোরব্বা আমরা কেকের ভিতরে, বনরুটির ভিতরে, জর্দা এবং বিভিন্ন রকম স্ন্যাক্সে আমরা ব্যবহার করে থাকি। মোরব্বাটি ফ্রিজের নরমালে 1 বছরের মতো সংরক্ষণ করেছিলাম, স্বাদের কোনো পরিবর্তন হয়নি। তো বন্ধুরা, চলুন এরকম একটি সিগনেচার পণ্যের রেসিপি আমরা দেখে নিই। এই কুমড়োটি আমার গাছের কুমড়ো ছিল। প্রথমে কুমড়োটিকে আমি আমার পছন্দ অনুযায়ী বড় করে কেটে নিয়েছি। এরকম মোটা থাকতে হবে, কারণ পরবর্তীতে ভাপ দেওয়ার পর এগুলি ছোট হয়ে যায়। ভালোভাবে ছাল ছাড়িয়ে একটি কাঁটা চামচের মাধ্যমে এভাবে কেচে নিচ্ছি। কেচাটা ভালো হলে মোরব্বা ভালো হয়। দেখুন, এভাবে চাপ দিলে ভেতর থেকে পানি বের হবে। কেচার পর অনেকটা সফট হয়ে আসবে। এগুলো কেচা শেষ হলে আমি 1 চামচ ফিটকিরি এবং 1 চামচ চুনের পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ওটার ক্লিপটা নেওয়া হয়নি। তারপর 5-6 বার ধুয়ে অল্প পানি দিয়ে ভাপে বসিয়েছি। সিদ্ধ হওয়ার পর একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপর সুতি কাপড়ের মধ্যে সবগুলো কুমড়োর পিস দিয়ে পানি ঝরানোর জন্য হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পানি বের করছি। পানি পড়া শেষ হলে তারপর খুলে দেখাচ্ছি আপনাদের। মোরব্বা একটাও ভাঙিনি, প্রত্যেকটা মোরব্বাই আস্তে আস্তে রয়েছে। দেখুন বন্ধুরা, এবার দেখেছেন কুমড়োর পিসগুলো কতটা ছোট হয়ে গেছে, তাই আমি কাটার সময় খুব বড় বড় করে কেটেছিলাম। এবার একটি কড়াইয়ের মধ্যে কুমড়োগুলোকে নিয়ে নিব এবং কুমড়োগুলোর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। বন্ধুরা, এই মোরব্বাটি তৈরি হয় চিনির উপর, যে কারণে অনেক বেশি করে চিনি দিতে হয়। 1 কেজি কুমড়ো হলে চিনি দিতে হয় 2 কেজি। আমার এখানে কুমড়ো অনেক অল্প ছিল, তাই আমি চিনিও অল্প দিয়েছি। তবে কুমড়োর থেকে চিনির পরিমাণ বেশি দিয়েছি। দেখুন বন্ধুরা, চিনিটা গলে কীরকম ঝোল হয়ে এসেছে এবং শুকানো অবধি আমি জাল করেছি। বন্ধুরা, এবার একটি ঝুড়িতে আলাদা আলাদা দূরত্ব সৃষ্টি করে আমি প্রতিটা কুমড়ো নিব, একটার সাথে একটা যেন না লাগে। আপনাদেরকে দেখাচ্ছি কীরকম চিনিগুলো কীরকম আস্তর বেঁধে আছে। বন্ধুরা, এই মোরব্বাটি অবশ্যই মিডিয়াম আঁচে করলে ভালো হয়, কারণ জাল বেশি করলে এটা লাল হয়ে যায় এবং চিনিটা পুড়া লাগার সম্ভাবনা থাকে। দেখুন, চুলা থেকে নামানোর 10 মিনিট পরের অবস্থা এটা। এখনই কতটা শক্ত হয়ে গিয়েছে। এটা আমি রাতের বেলা তৈরি করেছিলাম। সকাল হতে হতে এই মোরব্বাগুলো আরও শক্ত হয়ে গিয়েছিল, একদম শক্ত ছিল। তো বন্ধুরা, এই মোরব্বাটা আমরা খালি খেতেও পছন্দ করি এবং বিভিন্ন ধরনের খাবারের ভিতরে দিয়ে খেতেও পছন্দ করি। তো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আজকের রেসিপিটি পছন্দ করেছেন তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।